আমরা দেশের সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল ফুরছি, শেল ফুরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে এই ঘরের ভিতরে আমরা এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুণ্য গড় ঢুকছে, শেলফরুণ্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উফরে উঠটা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ কোথায় ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে খাটের তলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উফরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিভি আরেক রকম, এরকম বোধ চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকা নাড়া ফুড়ে গেছে গা, বাঘ 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 এই কথা হইন না। আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, এবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লই আইছে, আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও দিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায়ের চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, কহে গড় ওই যে এই গড়, কারণ এগুলো তো আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না, আরে যেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা এই কফি তারা ভালো করেন তো ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা মাহফিল বেরোতে চা স্টল বানালে তারা বার করো দুজনে দুইটা, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো, উঠে না কেন বাচ্চাটা, আপনার যারা আছেন মাহফিলে দুইজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না ধইরা সাইডে পাঠাই দেন, দেখছেন নি কারবার। এই মাহফিলও তুই কফি বা দোহান বানাইলে শুতে পারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁপবেন, আমার ওয়াজ ওখানে হাঁপবেন হয়ে গেছে, একেবারে লড়াচড়া করে দিত, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে, মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি যখন কইছো না তুমি কার, আমি চিনাম কেমনি, আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। বাবরে তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কি তা মনে কয়? তো আব্বায় আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এইভাবে ধরে, হ্যাঁ আস্তে আস্তে দাও। তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো দেখি আর যেমন তেমন কথা। আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালও, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাইন হাতটা আলগি দিছে, বাম হাতটা আলগি দিত ফাটানো।
তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। হাতুড়া দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোঁচা খোঁচা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না। তো আমি কই, দাড়ি কি রাখা দিছেন? কই, জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরে যে গেই দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, আবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। আবার আমার দিকে হাসি দিয়া কই, শরীরটা আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিন বেডির ফাও গিয়া কাম করেন না, বেড়ার ফাও গিয়া ধরালা একটা বুটের লেগ বন্ধ করেন না। দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতে এসে আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান, মাইসে তো ভাত তো এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কয় তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কন, জোরে কন, আর জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে। আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বলে? 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে। বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে। বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে। রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো, আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেরো ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেরো ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো, আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলা হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? কবিরা গোনা, কবিরা গোনা। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন গেলে আমরা হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ, হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লেগা সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া,
আরবিতে কয় মোহব্বত, আরবিতে কি কয়, হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ দিয়ে আইতে আছে, আমরা ফলাফান মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এতানের কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধবরে। সে ছিল কি? আরে কথা কইলেন ভাই, স্টেজে বইলে থাকবে সাড়ে না হলো কথা কইলেন হলো ফুলমুল লাগাইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিছাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লাম না দিকে মোহাম্মদ, মোহাম্মদ দুই একবার না বারবার, ওকে ফাইন। আর ধরবা না, এই সব বাইকম্যান সব সরা আনতে, ওটা আনতে, ওটা সব 10-12 জন। আর একবারও ধরবা না মাইক, আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না, ফিসমোড়া বান্ধি হতাই লিতা, তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো, তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম পারছি না, ফেস লাগাই দিয়া বই হইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আপনারা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে, আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন, এখানে মাথার কাছে এসে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে, আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝতে অন্য মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো। সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে, আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন।
সবসময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন তো আমার বার করছেন কিনতেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে, বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না, হলো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শরীরে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ, সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠে বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিন বেডির ফাও গিয়া কাম করেন না, বেড়ার ফাও গিয়া ধৈরালা একটা বুটের লেগ বন্ধ করেন না। দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতেছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান, মানুষ তো ভাত তো এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাগছে কয় মিনিটের ভিতরে। আমিন কয় তো মুটটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে?
আমিন কন, জোরে কন, আর জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তো আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই, না, তুমি যখন কইছো না, তুমি কি আর আমি চিনাম কেমনি? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই, কি বেশি খারাপ? কয় জি হুজুর, করে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি কই, বাবরে, তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই, তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম, আব্বা আপনার কি তা মনে কয়? তো আব্বায় আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এভাবে না, এভাবে না, এইভাবে ধরে, হ্যাঁ, আস্তে আস্তে দাও। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো দেখি আর যেমন তেমন কথা। আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাতটা আলগি দিছে, বাম হাতটা আলগি দিত ফাটা না। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। আতুরা দিয়ে ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোঁচা খোঁচা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না। তো আমি কই, দাড়ি কি রাখা দিছেন? কই, জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গেই দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লিছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই, শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইেন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইেন। আল্লাহ মায়াদারে কয় ভাগ করছে? 100 ভাগ। 100 ভাগ কিছেন বইয়া বিছানে হলো ইয়া আমা যদি বদলাই দাও লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাউন লাগবো না মনে হয়। কয় হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না। কয় ভাগ? 100 ভাগ। মায়াদারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া
আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ না যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যে এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে। এই যে বাঙ্গরের তারার এই আওয়াজ, হ্যাঁ আপনারা তো যে একটা সেবো আছে, ফালটা দিলে মুরাদনগর, হেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা। আওয়াজ দিবেন দুই উপজেলা লাগাইয়া, কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছা, বলেন মারহাবা। মায়াদারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? এক। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। ফইলা একটা এরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা হালকা করে রাখছে। ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাত আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া ফরছে রে। এই মায়ারা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে খুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেলফ করছি। শেলফুরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে। যে এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেডাই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে। বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্না গড় ঢুকছে। শেলফরুন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ ডায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতে আছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকা নাড়া ফুড়ে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা হইন না, আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হ্যাঁ বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কহে ঘর, ওই যে এই ঘর, কারণ এই গরু দিয়ে আমার ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? আরে সেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করুন তো, ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে। দেখছেন নি কারবারটা, মাহফিল বেরোতে চা স্টল বানালে তারা বার করো দুজনে ধইরা, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না ধইরা, সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার?
এই মাহফিল তুই কফি বা দহন বানাই লইছ তো এটারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ। আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না। আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। একেবারে লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবো, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আচ্ছা আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি, তা ওই হেবিডি তো চুলা এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছেলে বাঘ বাঘ এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরো, হেই গরো, কার হেই গরু কি আমার ফুটে, এই কথা কইসা পরে এবিডি দৌড় দিতে লইছি। এক মুরব্বী কইছে এবিডি দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন ব্যথা করতে আছে। এবারে আটকা আটকা উহি দেয়, সকলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘ ডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেখেন, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কি, তার দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না, এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবিডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা বলে, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শোনো রে ভাই, আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে। অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বী বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল পড়ছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইন মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইন মালাইছে, এটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুইবে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুইবের দলে এইটারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? ভিড় পাইলাম না, 10টা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা, আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই,
এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেডে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেডো ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলা হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্ডে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন গেলে আমরা হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মোহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মোহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে? এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ দা আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান কিন্তু রাস্তাত বাড়ি যাইবো গা, এতান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কই ভাই, স্টেজে বইয়া থাকবে সাড়ে না হইলো কথা কই হলো ফুলমুল লাগাইয়া যা বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদি তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিছাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লান না দিকে মুহাম্মদ মুহাম্মদ, 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লগে রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটা উবুত করো, তামাশা করতে আছে বইয়ে। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই তে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে। মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা লড়াচড়া করেন না, আপনার লড়লে আমার শরীর ডর করে। ওই যে বাচ্চা কাচ্চা কি শুরু হয়েছে কিছু আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি
হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह और जगहটা ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমার কানে বাড়ি খায়, এই মাইকের আওয়াজটা, এই মাইকের আওয়াজটা কমাও, নাহলে ঘুরাই দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ। তোমরা কমাইতা করলে কি বাড়াও নাকি? নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গরা, যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি। মাইকটা ঠিক করো, একেবারে সারাবেরা হয়ে গেছে মাইক। কেমনে ঠিক করবে তোমাদের ব্যাপার, আমার কাছে বলে লাভ কি? মাইক ঠিক করো, আগে যেমন ছিল, আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক। আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এ এলাকার বিশিষ্টজন, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, সমাজের জন্য নিবেদিত প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ। আহা, আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে। তো তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান থেকে বাড়ি খেয়ে আসে, ঠিক করো। আলহাজ হযরত আলহাজ হযরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ, আমি তো কিছু বুঝলাম না। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি এটা দিয়া? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা কানতে বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মুতাল্লি ও খতিব বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,